ডিমের টেবিল, ডিমের চপ তো অনেক খেয়েছেন। সন্ধ্যায় নতুন কিছু খেতে ইচ্ছা করছে? তাহলে বানিয়ে ফেলুন আজকের এই রেসিপিটি। বেডে গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন খুব সহজে বানিয়ে ফেলি। ফার্স্টে একটা পাত্র নেবো, তাতে জল দেবো, দিয়ে তাতে দুটো ডিম সেদ্ধ করতে বসিয়ে দেবো। ডিম ফুটছে, জল ফুটছে, ওপরে একটা ছাঁকনির মতো পাত্র বস করে দেবো, দিয়ে বেডগুলো দিয়ে দেবো। বাষ্পতে বেডগুলো নরম হয়ে যাবে। তারপরে একটা একটা বেড নেবো, সাইড থেকে কেটে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে রুটি বেলনের বেলনটার মতো নিয়ে প্রেস করে একটু বেলে নেবো। তারপর ডিম সেদ্ধগুলো ডিমগুলো ছাড়িয়ে ডিমগুলোকে অর্ধেক করে রেখে দেবো। এরপর একটা প্যানে তেল নেবো, 2 চামচ মতো তেল নিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে নেবো। তার সাথে অ্যাড করবো অল্প জিরে, গোটা জিরে, আর অল্প রসুন কুচি দিয়ে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর আদা কুচিটি দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেব মশলাটাকে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে ভালো করে মিক্স করে এটা ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একদম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে অল্প একটু জল অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেব। মশলাটা এরকম হয়ে গেলে স্বাদ মতো নুন দিয়ে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে মশলাটা নামিয়ে নেব। তারপর সেই বেডগুলো নেবো, বেলা বেডগুলো নিয়ে ওতে সবেতে 1 চামচ করে ওই ভেজে রাখা পুরটা দেবো। তারপর ডিম হাফ ডিমগুলো দিয়ে দেবো, অর্ধেক করা যে ডিমগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তারপর ঠিক এইভাবে একটা একটা করে মুড়ে নেবো, টুথপিক দিয়ে এঁটে রাখবো। আরও একটা আমি করে দেখাচ্ছি, এবং এক একটা কণ তুলে টুথপিক দিয়ে এঁটে দেবো। তারপর ফ্রাইং প্যানে তেল দিয়ে দিন, তেল গরম হলে এক এক করে ছেড়ে দিন, উল্টে পাল্টে ভেজে নিন। ভেজে নিলে রেডি এগ পাফ। সন্ধ্যায় একদম নতুন নতুন খাবার জমে যাবে। গ্যারান্টি দিচ্ছি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাই ঘরে আজই বানিয়ে ফেলুন, খুব সহজেই বানিয়ে ফেলুন এগ পাফ। আরও এরকম নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিন। ধন্যবাদ।